নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতন আজকের ভিডিওতেও কাজকর্ম আমার মতন আমি করতে থাকবো আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করব। তো এখানে আজকে শীতের জামা কাপড় অনেকগুলোই কেচে দিয়েছিলাম। খুব ভালো রোদ উঠেছে, ওই জন্য সকাল সকাল কাপড় চোপড় কেচে আগে ছাদে এসেছি মেলে দিতে। সকাল সকাল কাপড় কাচলে না বিকেল হতে হতে অনেকটাই শুকিয়ে যায়, আর যদি একটু লেট করে কাচা হয় তাহলে 2 দিন 3 দিন লেগে যায় শুকোতে। তো কাজকর্ম তো চলতেই থাকবে, সেই সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে মানুষের ভালোবাসা পাওয়া। আমরা তো ভালোবাসার কাঙাল, ওই জন্য আমরা চাই যে সবাই আমাকে ভালোবাসুক। কিন্তু একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে গোটা পৃথিবীর মানুষ বা সবাই তাকে ভালোবাসে। যে মানে খুব ভালোবাসার মতন ব্যক্তি যে, তারও কিন্তু ঘৃণা করার মতন মানুষও আছে। স্বামী বিবেকানন্দকে আমরা সবাই পছন্দ করি, বা এইরকম কিছু মহৎ ব্যক্তি আছে যাদেরকে আমরা সবাই খুব ভালোবাসি, পছন্দ করি। কিন্তু আবার এদের ঘৃণা করার মানুষের অভাবও কিন্তু নেই। তো ওই জন্য একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে সে সবার মন জয় করতে পারবে। তো একজন সাধারণ মানুষ সুস্থভাবে মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য তার পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা প্রিয় মানুষদের ভালোবাসা পেলেই তার জীবনে যথেষ্ট শান্তি থাকে। এটা আমার মনে হয়। আর এদিকে আজকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছিলাম। এগুলো জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে এই যে আরেকজন ছাদে বসে রোদে বালিশও নিয়ে এসছে, বইপত্র নিয়ে পড়াশুনো করছে। শীতের দিনে ছাদে বসে পড়াশুনো করা বা একটু সময় বসলে দেখবেন ঘুম ঘুম পেয়ে যায়। খুব ভালো লাগে স্নান দান করে ছাদে গিয়ে বসতে। তো আমার আরও কাজ বাকি আছে, তো সেগুলোও করব, কিন্তু তার আগে ভাবলাম খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাইছি যে কি করে বুঝবেন যে কেউ আপনাকে ভালোবাসে কিনা বা অবহেলা করে, বা প্রিয় মানুষ যাকে আপনি পছন্দ করেন সে আপনাকে সত্যিই ভালোবাসে না অবহেলা করে, সেগুলো কিভাবে বুঝবেন? স্বামী বা বন্ধু-বান্ধব বা বাবা-মা যেই হোক না কেন, ভালোবাসার মানুষ কেউ যদি সত্যিই ভালোবাসে তাহলে কিন্তু তার প্রিয় মানুষকে কখনোই ছেড়ে যাবে না। মানে তার বিপদ, যত বিপদই আসুক না কেন, সেটা কিন্তু নিজের জান-প্রাণ দিয়ে চেষ্টা করবে যে হাজারোভাবে পরিস্থিতিকে সামলানো এবং তার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য যথাসাধ্য সে কিন্তু চেষ্টা করবে। আর যারা ছেড়ে যাবে তারা কিন্তু কখনোই আপনার ভালোবাসার মানুষ না বা আপনার কাছের মানুষ না। তো কাছের মানুষরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। হয়তো বন্ধু-বান্ধবদের মধ্যে এমন হতে পারে যে ভালো সময়ে হয়তো আপনি তাকে পাশে পাচ্ছেন না, কিন্তু খারাপ সময়ে কিন্তু সে যেকোনোভাবেই কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। তো সেই কিন্তু প্রকৃত বন্ধু বা কাছের মানুষ। বাবা-মায়েরা যত দরিদ্র, যত কষ্টের মধ্যেই থাকুক না কেন, সন্তানরা যখন একটু বিপদে পড়ে তখন কিন্তু ঝাঁপিয়ে পড়ে। নিজেদের শারীরিক বা আর্থিক পরিস্থিতি তখন বিচার করে না। যেকোনো মূল্যেই হোক সন্তানকে তারা সুস্থ রাখতে চায়। তো কাছের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আর এখানে স্নান করে আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন পুজো করে নেব। আমার আরও একটা জিনিস মনে হয়, যেটা হচ্ছে যে সত্যি আপনাকে ভালোবাসে সে কখনো আর ৫টা মানুষের সামনে আপনাকে ছোট করতে চাইবে না। যদি আপনার কোনো দোষ ত্রুটি থাকে তাহলে হয়তো সে আলাদা করে আপনাকে বোঝাবে। সবার মাঝখানে আপনাকে অপমানজনক কথা বলবে না। এটা আমার মনে হয় কখনোই ভালোবাসার ব্যক্তি আরেকজন ভালোবাসার ব্যক্তির প্রতি এই আচরণ করতে পারে না। কিন্তু এরকম আবার অনেক সময় দেখা যায় যে এমনিতেই হয়তোবা কেয়ারফুল কেউ, কেয়ারিং আ পার্টনার হতে পারে। কিন্তু মানুষের সামনে আবার ২ একটা কথা বলতেও কিন্তু ছাড়ে না। তো তখন আমরা কনফিউজ হয়ে যাই যে সত্যিই আসলে কি এরা ভালোবাসার মানুষ বা কাছের মানুষ, যে আর ৫ টা মানুষের সামনে নিজেকে আ মানে তার পার্টনারকে অপমানজনক কথা বলছে। তখন সত্যিই একটু কনফিউজ আমরা হয়ে যাই। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অবহেলা। অবহেলা করার বর্তমান যুগে বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে। কারণ আমরা নিজেরা নিজেকে খুশি রাখতে খুব ব্যস্ত থাকি তো। মানে হয়তোবা কেউ সময় দিতে পারছে না, তখন সেই সময়টাকে আমরা নিজেদের মতন করে কাজে লাগাই। মোবাইলের যুগে মোবাইল দেখি, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট রয়েছে, বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলে নিজের মন খুশি রাখি। তো এতে কি হয়? দেখা যায় যে অপরজন বা পার্টনার একাকিত্বে ভোগে। এরকম কিন্তু বর্তমান যুগে একটা ভীষণ কমপ্লেক্সিটি মানুষের মধ্যে তৈরি হয় যে রাত্রিবেলা আমরা সবাই শুয়ে শুয়ে মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই, অনেক রাত জেগে রাত 2টো পর্যন্ত অনেকে মোবাইল দেখে। কিন্তু রাত 2টো পর্যন্ত তো দূরের কথা, ঘুমানোর আগে হয়তো আধা ঘন্টা সময় হাজব্যান্ড ওয়াইফরা একে অপরের সঙ্গে একটু গল্প করে কথা বলে
সময় কাটানোর মতন সময় তাদের হয় না। কথা বলে গল্প করে আবার সেই মোবাইলেই এনগেজ হয়ে যায়। তো এটা হচ্ছে ধীরে, ধীরে একটা অবহেলা তৈরি হয়, অবহেলা তৈরি করার টেনডেন্সি এটা বর্তমান যুগে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং এই জটিলতা থেকে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে। তো ওইজন্য আমার মনে হয় দিনের একটা সময় বা দিন শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত ১-১.৫ ঘন্টা সময় মোবাইলের সঙ্গে না কাটিয়ে একে অপরের সঙ্গে সারাদিনের গল্পগুজব শেয়ার করা, কথা বলা, নিজের মনে কি চাইছে সেই জিনিসটা শেয়ার করা এবং একে অন্যের অনুভূতিগুলো বোঝা এই জিনিসটা কিন্তু খুব দরকার। কিন্তু মানুষের কাছে বর্তমানে এই এন্টারটেনমেন্ট জগৎটাই এতটাই প্রিয় হয়ে উঠেছে, তো তখন মনে হয় যে বাকি সবকিছুই সময় নষ্ট। কখন সময় করে একটু মোবাইল খুলে আনন্দ উপভোগ করব। এইরকম পর্যায়ে আমরা চলে এসেছি। আর আরেকটা জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষগুলো সত্যিই আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে আপনার খোঁজ খবর রাখবে। সে যেই হোক না কেন, বাবা-মা, বন্ধু-বান্ধব যারা নিয়মিত আপনার খোঁজ খবর রাখে, কেমন আছে না আছে জিজ্ঞাসা করে, জানতে চায়, তারা কিন্তু সত্যিই আপনার কেয়ার করে বা আপনার কাছের মানুষ। হয়তো আপনি সেভাবে খোঁজ খবর করতে পারেন না, ওটা অনেকের নেচারে থাকে না। কিন্তু যারা বিভিন্ন পরিস্থিতিতে আপনার খারাপ পরিস্থিতিতে, ভালো পরিস্থিতিতে সবসময় দূরে থাকলেও ফোনে যোগাযোগের মাধ্যমে সবসময় জানতে চায় যে আপনি কেমন আছেন না আছেন। আপনার মেন্টাল প্রেশারটাকে হালকা করার চেষ্টা করে। আপনার মনের কথাটাকে নিজে শোনার চেষ্টা করে এবং যথেষ্ট সময় দেয় যে আপনি কি বলতে চাইছেন। সব জায়গায় কিন্তু মানুষ নিজের অভিব্যক্তিটাকে এক্সপ্রেস করতে পারে না। মানে খুলে বলতে পারে না যে কি হয়েছে? তার জন্য কিন্তু ভালো বন্ধু-বান্ধব দরকার। তো সেই হচ্ছে প্রকৃত বন্ধু যে আপনার কথা শুনবে। শুধুমাত্র নিজেরটা বললেই হবে না। একজন ভালো বন্ধু সেই বা ভালো কাছের মানুষ সেই যে আপনার কথাটা শুনবে। আমরা আমাদের হাসব্যান্ডকে অনেক সময় মনে করি যে না এই আমার সবথেকে কাছের। কিন্তু হাসব্যান্ডদের মধ্যে একটা নেচার থাকে যে ওয়াইফদের 75% কথা তাদের কানে ঢোকে না। তো তার জন্য কিন্তু আপনার একটা বন্ধুর দরকার, ভালো বন্ধুর দরকার যে কিনা আপনার কথাটা মন দিয়ে শুনবে এবং আপনি কি বলতে চাইছেন সেটা বুঝবে। যদি আপনার ভুল হয় সেটা আপনাকে বোঝাবে। তো এইরকম যদি বন্ধু বা কাছের মানুষ আপনাদের কেউ থাকে, তাকে কিন্তু কখনোই নিজের জীবন থেকে দূরে যেতে দেবেন না। কারণ এইরকম মানুষ না থাকলে আমরা সত্যিই ডিপ্রেশন, তারপরে anxiety বিভিন্ন রকম রোগের শিকার হয়ে যাব। আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা মনে করি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এই কথাগুলো বললেই বুঝি ভালোবাসা হয়। বর্তমান যুগে শো অফ করাটা তো একটা বিশাল ব্যাপার হয়ে উঠেছে। ১ নম্বরের স্থানে শো অফ করাটাই হয়। তো মানুষ যদি মুখে না বলে তাহলে মনে হয় যে সে বুঝি আমাকে ভালোবাসে না, আমার কেয়ার করে না। কিন্তু সবাই কিন্তু একরকম হয় না। শুধুমাত্র বলে ভালোবাসা আদায় করাও যায় না, পাওয়াও যায় না, আবার দেওয়াও যায় না। তো এটা একটা সম্পূর্ণ কেয়ারিং এর ব্যাপার। তার কাজকর্ম আমাদের দেখতে হবে যে সে কতটা আপনার প্রতি দায়িত্ববান, আপনার প্রতি কতটা যত্নশীল, কেয়ারফুল এই জিনিসগুলো দেখতে পারে। অনেক মানুষ আছে যারা এক্সপ্রেসিভ একটু কম হয়, যারা একটু কম কথা বলে বা নিজের মনের কথাটা সেইভাবে প্রকাশ করতে পারে না। তার মানে এই না যে সে আপনার প্রতি যত্নবান না বা সে আপনাকে পছন্দ করে না, সে আপনার কেয়ার করে না। এটা কিন্তু আমাদের একদমই ভুল ধারণা। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মানুষটা কম কথা বলুক কিন্তু তার আচরণ কেমন, আপনার প্রতি তার ব্যবহার কেমন, আপনার প্রতি সে কতটা যত্নশীল বা আপনার অসুখ-বিসুখ নানা রকম সমস্যা হলে সে কী ধরনের আচরণ করে। এই সবকিছু মানুষের ব্যবহারটাই আসল। মানুষের ব্যবহারেই কিন্তু বোঝা যায় যে কার মনের মধ্যে চোর আছে আর কার মনের মধ্যে পুলিশ, পুলিশ ভাব। আর এইদিকে আজকে আমি অনেক কাজ করলাম, অনেকগুলো ক্লিনিং এর কাজ করলাম সেটা আপনারা দেখলেনই। কিছুদিন হলো বাড়িতে ছিলাম না। আপনারা জানেন যে আমি গ্রামের বাড়ি গেছিলাম তো সেখানকার একটা ভিডিও ছোট্ট করে দিয়েছি। তো তারপরে বাড়িতে এসে দেখি বাড়িঘরের দিকে আর তাকানো যাচ্ছে না। সবকিছুর উপরে ধুলো, বালি, নোংরা জমে আছে আর ঘরের ওয়ালে মাকড়সার নিজের চিহ্ন ফেলে গেছে। বিভিন্ন জায়গায় দাগ, দাগ পড়ে গেছে। তো ঘরগুলো ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু একদিনে তো সব করতে পারব না। তাই অল্প, অল্প করে যতটুকু সম্ভব করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপরে এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে ১ম এই ঘি দিয়ে দিলাম ১ চামচ। আর এখানে আমি একটু টিফিন বানাবো।
কিন্তু টিফিন হলে কি হবে একটু ভারী টিফিন বলতে পারেন। আজকে হাসব্যান্ড একটু তাড়াতাড়িই চলে এসছে, দুপুরেই চলে এসছে আর সকাল, সকাল খেয়ে গেছে। তো বলছে যে আমি বললাম যে, "কি টিফিন করবে?" তো এখন দুপুরবেলা আর কি টিফিন হালকা দেবো? তো ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই। তো বাড়িতে ফ্রিজে দুধ রাখা ছিল তো দুধ কটা একটু পনির করে নিয়েছি ভিনিগার দিয়ে। আর এখানে ফ্রাইড রাইস করার জন্য মানে পনির ফ্রাইড রাইস করার জন্য প্রিপারেশন করে নিয়েছি। কিন্তু আমার ঘরে কোনো মানে সবজি সেরকম ছিল না যেগুলো ফ্রাইড রাইসে ব্যবহার করা হয়। শুধু একটু ফুলকপি ছিল আর গাজর, ক্যাপসিকাম, বিনস এসব কিচ্ছু ছিল না। তো ক্যাপসিকামের বদলে ওখানে ২ টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু ঝাল, ঝাল হওয়ার জন্য। আর ফুলকপিগুলো ছোট, ছোট করে নিয়েছি। আর কাজু ছিল কিন্তু কিশমিশও ছিল না। তাহলে বুঝতেই পারছেন একদম শর্টকাটে যা ছিল তাই দিয়ে এই যে ফ্রাইড রাইস করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে তো এখানে দিয়ে আর পনিরটা দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু ঘি দেব। কারণ ফ্রাইড রাইসে ওই এলাচ, দারচিনি আর ঘিয়ের ফ্লেভারটাই মেন। কিন্তু গাজর, ক্যাপসিকাম না থাকলে সবকিছুই অপূর্ণ থেকে যায়। অল্প লবণ দিলাম আর চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। ফ্রাইড রাইস আবার একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে আবার পরিবেশন করে নেব। আমার ভিডিওটা যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পুরনো ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগেই সাবস্ক্রাইব করতে বলছি না। আমি বলছি না যে একটা ভিডিও দেখেই সঙ্গে, সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সাবস্ক্রাইব করে যদি পরে ভিউ না করা হয় তাহলে কিন্তু মানে যে চ্যানেলের যে ওনার তার খুব লস হয়ে যায়। ওইজন্যই আমি বলি যে আগে আমার ২-১ টা ভিডিও দেখুন। তারপরে যদি মনে হয় যে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার মতো পরবর্তীতে দেখবেন তাহলেই সাবস্ক্রাইব করবেন। আর এখানে যে হাসব্যান্ডের জন্য পনির ফ্রাইড রাইসটা দিয়ে এসেছি আর আমার জন্য একটু নিয়েছিলাম। আর এই কয়দিনে গাছে একদম জল দেওয়া হয়নি। মানে হাসব্যান্ড ছাদের গাছগুলোতে জল দিয়েছে কিনা জানি না। তবে এখানে যেদিন আমি বাড়ি গেছিলাম সেইদিন যে জল দিয়ে গেছি ইনডোর প্ল্যান্ট গুলোতে তারপরে কিন্তু আর জল দেওয়া হয়নি। আর খুব ধুলোও পড়েছে। তো ধুলোগুলো আজকে আর পরিষ্কার করার সময় নেই, বিকেল হয়ে গেছে। তো ওইজন্য আজকে শুধুমাত্র জল দিয়ে রাখছি। অন্যদিন ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।